বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন আসলে একটা চলছে গাড়ি যাত্রাবাড়ি, আমরা যে একটা খুব মানে অনেক দিন ধরেই এরকম চলে আসা একটা প্রবাদের মতো বা হচ্ছে একটা আলোচিত বিষয়, ক্রিকেট বোর্ডের পরিবর্তন বা ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে ঘটনাগুলো, এগুলো শুধু মানে ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়েছে। এর আগে নাজমুল হাসান পাপন ছিল, এখন ফারুক আহমেদ ওই জায়গাটায় বসেছে। এর আগে ক্রীড়া পরিষদের সেইভাবে আসলে ইনফ্লুয়েন্সটা ছিল না, এখন সেটা প্রকাশ্যে এসেছে। এবং যে ঘটনাটা আপনি বললেন যে শুরুর দিনের ম্যাচের ঘটনা, মানে আপনার অনেক মিসম্যানেজমেন্ট হতে পারে, আপনার অনেক ধরনের দুর্বলতা থাকতে পারে, কিন্তু এরকম একটা সেটে একটা আনুষ্ঠানিক জায়গায় নিশ্চয়ই আমি ঝগড়া করব না, আপনি আমাকে কোনোভাবে শাসাবেন না, বা আমিও একইভাবে আপনার দিকে অ্যাগ্রেসিভ হব না। আমি যতটুকু শুনেছি সেদিনই আমি ব্যাপারটা জেনেছিলাম, দুপক্ষই ভয়াবহভাবে অ্যাগ্রেসিভ ছিল এবং দুপক্ষই অ্যাগ্রেসিভ হয়ে শুধু হাতাহাতি বাকি ছিল। আপনি যার নাম মেনশন করলেন মাহফুজ, তিনিও আমাদের সহকর্মী ছিলেন, এন্ড ফারুক আহমেদ ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন, প্রধান নির্বাচক, এখন বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। ডিসকাশন বা অ্যাগ্রেসিভনেসের পর্যায়টা এমন একটা বাজে জায়গায় চলে গিয়েছিল যে উপস্থিত যারা তারা যদি নিবৃত না করতেন তাহলে হয়তো মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে প্রথমবার কোনো একজন প্রেসিডেন্টকে আমরা মারামারিরত অবস্থায় দেখতাম অথবা মার খাওয়া অবস্থায় দেখতাম। এরকম একটা পর্যায়ে ছিল যতটুকু আমরা শুনেছি, আমরা তো সেখানটায় এক্সেস পাই না। দুঃখজনক হলো সত্য যে যারা এক্সেস পান, সেই এক্সেস পাওয়া ব্যক্তিরা, আপনি যদি প্রেসিডেন্টস বক্সে ঢোকার চেষ্টা করেন, শোয়েব আপনাকে খুব বিনীতভাবে বলা হবে, আর যদি কোনো ক্যাডার বাহিনী বাইরে থাকে তাহলে আপনাকে হচ্ছে চিনবেই না। কিন্তু ওখানটায় যে লোকটা ভিডিও করেছে তার হচ্ছে প্রেসিডেন্টস বক্স এক্সেস ছিল না, অ্যাজ পার দ্য নিউজ উই হ্যাভ গট। আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্টস বক্সে অলমোস্ট মারামারি হচ্ছে, একজন গিয়ে সেটার ফিল্মিং করছে। এই চ্যানেল 24-এ আমরা দীর্ঘ সময় কাজ করেছি, যে ভাইয়ারা এখানটায় আমাদেরকে এই মুহূর্তে রেকর্ডিংয়ে হেল্প করছে, ক্যামেরায় কাজ করছে, তাদেরও একটা কার্ড আছে না, চাইলে কি কেউ এন্ট্রি করতে পারবে? ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গায়, অলমোস্ট কেপিআই টাইপের একটা জায়গায় যে কেউ চাইলে ঢুকে যেতে পারে, সে যদি পাওয়ারফুল কারো লেজ ধরে প্রেস বক্সে, এবং সে ফিল্মিং করতে পারে, ধরতে পারে, মোবাইলে সে এটাকে ধারণ করতে পারে। কতটা অরক্ষিত! প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি যত বড় হবেন আপনার বিহেভটা তত ভালো হবে। যে গাছ যত বড় হয় সে তত বেশি ছায়া দেয়, আর ছোট গাছে আপনি ছায়া পাবেন না। তো আমার কাছে মনে হয় যে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে আমরা যে বড় না হয়ে ছোট হচ্ছি সেটার একটা সবচেয়ে বড় প্রমাণ। এবং যে নিউজ দুটো এসেছে, আপনার কাছে মনে হয় কিনা যে সবকিছুই তো অনেক কিছু ইন্টারনাল অনেক ঘটনা ঘটতে পারে ক্রিকেট বোর্ডে হোক, যে কোনো জায়গাতেই হোক, সবকিছুই জানাটা বা মানে সাংবাদিকদের আমাদের হয়তো বা কাজ হচ্ছে যে আমরা সংবাদ প্রকাশ করা, কিন্তু সবকিছুই যে প্রকাশ করতে হবে তার একটা নেগেটিভ ইম্প্যাক্টও থাকতে পারে, সেই জায়গাটাতে আমাদেরও ফিল্টারিং এর জায়গা থাকতে পারে। সবকিছু প্রকাশ করা বা প্রকাশ হওয়ার আপনার কাছে কি মনে হয় সেটাও উচিত কিনা? না, অবশ্যই, মানে সবকিছু প্রকাশ হওয়া উচিত না। আবার এরকম প্রেসিডেন্টস বক্সের মতো জায়গায় মারামারি হচ্ছে, এটা ভাই একদমই এটা সেন্সরলেস ভাবে প্রচার করা উচিত। আপনি যদি এরকম ব্যাপারকে প্রচার না করেন, প্রকাশ না করেন, কোন কোন ক্যারেক্টার এখানটায় ছিল, আমি কিন্তু কাউকে ডিরেক্টলি দোষী বলছি না, কারণ আমি পুরো ঘটনায় আসলে কিভাবে শুরু হয়েছে ডিটেইলড আমরা শুনেছি, আমরা পত্রিকায় দেখেছি, কিছু একটা তো হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটাকে যদি আপনি প্রচার না করেন শোয়েব, এরপরে মনে করেন যে এই মারামারি করাটা এটা হচ্ছে খুব ন্যাচারাল হয়ে যাবে, থাকে না যে বন্ধু বান্ধব মাথায় একটা বাড়ি দিয়ে চলে গেল, কেউ কিছু মাইন্ড করলো না, তো এটা তো আসলে বন্ধু বান্ধবদের জায়গা না। আবার এটা হচ্ছে ওই সব লোকেরও জায়গা না যে কেউ চাইলে কারো একটা লেজ ধরে ভেতরে ঢুকে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা খুবই গর্হিত যে ঘটনাটা ঘটেছে, এবং এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। ফারুক আহমেদ এবং মাহফুজ তাদেরকে প্রেসে এসে, আমরা সংবাদ সম্মেলন কভার করি না, আমাদের মুখোমুখি হয়ে ব্যাপারটা ক্ল্যারিফাই করা উচিত। আমি ব্যাপারটায় এতটা ইনভলভ ছিলাম না, এটা জাস্ট হচ্ছে আবেগী হয়ে বলেছিলাম। এই স্টেটমেন্ট ফ্রম মাহফুজ আমার কাছে মনে হয় যে এনাফ না। আবার ফারুক আহমেদ এই ব্যাপারে মন্তব্য করতে চান না, এটাও এনাফ না। আমরা দুপক্ষের মতামত সংবাদ মাধ্যম, গণমাধ্যম প্রপারলি চাই, কারণ ক্রিকেট বোর্ড কারো একার স্টেক হোল্ডার, এটা দেশের মানুষ এবং একই সাথে সাংবাদিকও।